11ই মে 2026 বেশ কিছু ঘটনা পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনে হঠাৎ করে কিছু ঝামেলা, গন্ডগোল এই সমস্ত জিনিসপত্র এসে হাজির হতে পারে। হঠাৎ করে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা লেগে যেতে পারে। তো আপনার জীবনে কি ঘটনা ঘটবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, মঙ্গল যখনই প্রবেশ করবে ঠিক এই ঘরটাতে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, তখনই সেখানে অনেকগুলো ঘটনা চেঞ্জ হবে। এখানে মঙ্গল কাকে পাবে, মার্কারিকে পাবে এবং শানকে পাবে, অর্থাৎ সূর্য এবং বুধকে পাবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু বেশ কিছু ঘটনা চেঞ্জ হবে। ঘটনা কিরকম চেঞ্জ হবে? সূর্য এবং বুধ একসঙ্গে থাকার ফলে এবং বুধ কম্বাস্ট হয়ে যাওয়ার ফলে বুদ্ধি বেশ কিছু ক্ষেত্রে নষ্ট হবে। তো এই ধরনের কিছু ঘটনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও কি ঘটনা ঘটবে? আর যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে মঙ্গলের যে যে জায়গায় দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলোতে একটু এই পরিবর্তনগুলো চলে আসবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তাদের অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে কিছুটা উন্নতি আসলেও আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আনএক্সপেক্টেড কিছু কারণে খরচাপাতি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর বাইরে ওভারঅল পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল রয়েছে, একটু ধোঁয়াশা তৈরি হবে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে দেখা যাচ্ছে একটু ঝুটঝামেলা লাগতে পারে। ভাই বোনদের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ঝুটঝামেলা লাগতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে, যারা অকাল লাইনে কাজকর্ম করেন তাদের ওভারঅল ভালো হবে, কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল কিছু যোগ তৈরি হয়ে রয়েছে, তাই আপনাকে এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। প্রত্যাশিত কিছু পাওয়ার থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা খরচের পাল্লায় কিন্তু বেশি ভারী রয়েছে। তাই কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদেরকে বলবো, বিশেষ করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধানে পা ফেলবেন এই সময়টাতে, অর্থাৎ মঙ্গলের ট্রানজিটের ফলে একটু সাবধানে আপনাকে পা ফেলতে হবে। তো দেখুন, যে সিস্টেমটা আমি আপনাকে বললাম এতক্ষণ, সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে, অর্থাৎ মঙ্গল শিফট করছে এই ঘর থেকে এই ঘরেতে। তার ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে সেটা বললাম, এবং এটা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। এই এফেক্টটা কিন্তু আপনার জীবনে পড়বে। এবারে দেখুন, যাদের জন্মছকে মঙ্গল খারাপ জায়গায় রয়েছে তাদের কিন্তু চরম পর্যায়ে পড়বে, আর যাদের মঙ্গল ভালো জায়গায় রয়েছে, তুলনামূলকভাবে কোনো গ্রহ দ্বারা পীড়িত নয় কিংবা উচ্চস্থ স্থানে রয়েছে বা একটা ভালো জায়গাতে বসে রয়েছে, তাদের কিন্তু তুলনামূলকভাবে ভালো রেজাল্টটা পাবেন, খারাপ রেজাল্টটা পাবেন না অতটা। আর আমি যে সিস্টেমে বললাম সেটা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে। যদি আপনি আমার কাছে আসতে চান, সেই জায়গাতে আপনি অনলাইনে কিংবা অফলাইনে আসতে পারেন। আর তখন কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমেই বলবো না, তখন যেটা সিস্টেমে বলবো সেটা হচ্ছে পিওর কেপি সিস্টেমে। কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে কেপি সিস্টেম, সেই কেপি সিস্টেমটা কিন্তু অনেক বেশি উন্নত পদ্ধতি, যেখান থেকে ইন্ডিভিজুয়াল প্রেডিকশানগুলো অত্যন্ত ভালোভাবে করা যায়, এবং আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে না ঘটবে, কি ঘটতে পারে না ঘটতে পারে, সব কিছুই কিন্তু প্রেডিকশান করা যায়। তো যদি আসতে চান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা রয়েছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। ফোনও করতে পারেন, ফোনে যদি না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।